ক্লাস 11 আমরা এর আগের দিন যেটা পড়েছি সেটা হচ্ছে যে পরিফেরা, নিডারিয়া আর টিনোফোরা। তো পরিফেরার ক্ষেত্রে আমরা দেখেছি যে কলাতন্ত্রের উপস্থিতি অনুসারে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে প্যারাজোয়া আর একটা হচ্ছে এন্টারোজোয়া। অর্থাৎ প্যারাজোয়া যাতে কলাতন্ত্র গঠিত হয়নি তার আন্ডারে রয়েছে পরিফেরা, আর এন্টারোজোয়া যাতে কলাতন্ত্র গঠিত হয়েছে তার মধ্যে তাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ডিপ্লোব্লাস্টিকা আর একটা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিকা। ডিপ্লোব্লাস্টিকা মানে দ্বিস্তরী আর ট্রিপ্লোব্লাস্টিকা মানে হচ্ছে ত্রিস্তরী। ডিপ্লোব্লাস্টিকার আন্ডারে রয়েছে নিডারিয়া এবং টিনোফোরা। তো আমাদের এইখান অবধি হয়ে গেছে এর আগের দিন। আজকে আমরা দেখব যে ট্রিপ্লোব্লাস্টিকা বা ত্রিস্তরী থেকে আমরা শুরু করব। ত্রিস্তরীকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আসিলোমেটা যেখানে কোনো সিলোম থাকে না। সিলোম কি সেটা আমরা প্রথম ক্লাসটাতে দেখেছি। সিলোম হচ্ছে যে দেহ গহ্বর যেটা মেসোডার্ম নামক মানে স্তর থেকে উৎপন্ন হয়, অর্থাৎ বাইরে হচ্ছে তোমার একটোডার্ম, ভেতরে হচ্ছে এন্ডোডার্ম আর মাঝের যে স্তরটা সেটা হচ্ছে মেসোডার্ম। তো ডিপ্লোব্লাস্টিকাতে মেসোডার্ম থাকে না, ট্রিপ্লোব্লাস্টিকাতে মেসোডার্ম থাকে। তো এই মেসোডার্মের থেকে যে গহ্বর উৎপন্ন হয়, দেহ গহ্বর উৎপন্ন হয়, সেখানে যে তরল পরিপূর্ণ থাকে তাকে বলা হচ্ছে সিলোম। তো যেখানে এই সিলোমটা গঠিত হয় না তাকে বলা হয় অ্যাসিলোমেটা। যেখানে সিলোমটা গঠিত হয় তাকে বলা হচ্ছে যেখানে সিলোমের মতন একটা গহ্বর গঠিত হচ্ছে কিন্তু সেটা মেসোডার্ম থেকে গঠিত হচ্ছে না, তখন তাকে বলা হচ্ছে সিউডোসিলোমেটা বা ছদ্মসিলোম। সিউডো শব্দটার মানে হচ্ছে নকল বা ছদ্ম। তারপর হচ্ছে সিলোমেটা হচ্ছে তোমার সিলোম উৎপন্ন হচ্ছে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ত্রিস্তরী বা ট্রিপ্লোব্লাস্টিকার কয়েকটা ভাগ। ট্রিপ্লোব্লাস্টিকার প্রথম ভাগ সেটা হচ্ছে আসিলোমেটা অর্থাৎ সিলোমবিহীন। এটা হচ্ছে প্লাটিহেলমিনথিস, পর্বটার নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসের কয়েকটা ছবি এখানে দেওয়া আছে, দেখো। প্ল্যানেরিয়া, পলিস্টোমাম, টিনিয়া, একাইনোকক্কাস। তো এই হচ্ছে তোমাদের প্লাটিহেলমিনথিসের কয়েকটা উদাহরণ। তো প্লাটিহেলমিনথিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? প্রথম যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে এটা চ্যাপ্টা ফিতের মতন। এটা হচ্ছে চ্যাপ্টা ফিতের মতন একটা দেহ, দেখতেই পাচ্ছ ছবিটা। এই যে ছবিটা দেখতেই পাচ্ছ সেটা হচ্ছে চ্যাপ্টা ফিতের মতন একটা দেহ এদের হয়। তো দেহ হচ্ছে দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। এরাই হচ্ছে প্রথম প্রাণী যেখানে দেহের মধ্যে যন্ত্র এবং তন্ত্রের উদ্ভব ঘটেছে। দেহ ত্রিস্তর বিশিষ্ট, অর্থাৎ একটোডার্ম, এন্ডোডার্ম এবং দুটোর মাঝখানে মেসোডার্ম থাকে। দেহের মধ্যে কিন্তু কোনো দেহগহ্বর বা সিলোম থাকে না। এরা প্রধানত পরজীবী হয়। এদের রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম কোষ। প্রায়শই প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্লাটিহেলমিনথিসের রেচন অঙ্গ কি, তখন কি হবে? ফ্লেম কোষ। এরপর সেটা হচ্ছে দেহের সম্মুখ প্রান্তে গ্যাংলিয়া এবং দুইয়ের বেশি অঙ্কীয় স্নায়ুরজ্জু নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত হয়। এদের স্নায়ুতন্ত্র হচ্ছে মই সদৃশ বা ল্যাডার প্রকৃতির, সিঁড়ির মতন দেখতে হয়। দেহের অগ্রভাগে সুস্পষ্ট মস্তক ও চোষক থাকে। এই দেখো, মস্তক এবং চোষক উপস্থিত। এই দেখো চোষক, এই গোল গোলগুলো হচ্ছে চোষক উপস্থিত থাকে। তো এরা উভলিঙ্গ প্রাণী হয় এবং এদের অযৌন জননের ফলে আড়াআড়ি বিভাজনের ক্ষমতা রয়েছে, মানে অর্থাৎ মাঝ বরাবর ভাগ হয়ে যায় এবং তারপর দুটো থেকে নতুন নতুন প্রাণী উৎপন্ন হয়, সুতরাং এদের পুনরুৎপাদন ক্ষমতাও রয়েছে। এই দেখো, যকৃৎ কৃমির একটা ছবি দেওয়া আছে, তোমাদের বইতেই দেওয়া রয়েছে। একটা হচ্ছে মুখছিদ্র, জনন ছিদ্র, মুখ্য চোষক এখানে থাকে, আর হচ্ছে অঙ্কীয় চোষক এখানে, আর রেচন ছিদ্র নিচে। ঠিক আছে।
এই গেল তোমাদের প্লাটিহেলমিনথিস এর কয়েকটা মানে অত্যন্ত ইম্পর্টেন্ট বিজ্ঞানসম্মত নাম তোমাদেরকে মনে রাখতে হবে। যকৃৎ কৃমির হচ্ছে ফ্যাসিওলা হেপাটিকা, শূকরের ফিতাকৃমি হচ্ছে টিনিয়া সোলিয়াম, প্ল্যানেরিয়া হচ্ছে ডিউজেসিয়া টাইগ্রিনা। এরপর আমরা চলে আসবো অ্যাস্কেলমিনথিস বা নিমাটোডা পর্বের প্রাণী। অ্যাস্কেলমিনথিস বা নিমাটোডা পর্বের প্রাণী, এটা হচ্ছে সুতোর মতন দেখতে হয় এদেরকে। এবং এদের শরীরে আমরা ত্রিস্তত্ব দেখতে পাবোই, অর্থাৎ এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মাঝখানে মেসোডার্ম দেখতে তো পাবোই, কিন্তু এদের দেহে একটা আমরা দেহ গহ্বরও দেখতে পাবো, যদিও সেই দেহ গহ্বরটা কিন্তু মেসোডার্ম থেকে উৎপন্ন হয় না। তাই এদেরকে এই দেহ গহ্বরটাকে সিলোম বলা হয় না, এটাকে বলা হয় সিউডোসিলোম বা ছদ্মশিলম। ঠিক আছে, অর্থাৎ ছদ্মশিলম পর্বের প্রাণী কোনটা? অ্যাস্কেলমিনথিস বা নিমাটোডা। তো মোটামুটিভাবে এদের দেহ লম্বা, বেলনাকার, অখণ্ডিত সুতোর মতন ত্রিস্তর বিশিষ্ট হয়। দেহে সিউডোসিলম বা ছদ্ম দেহগহ্বর উপস্থিত। দেহের অগ্রভাগে মুখছিদ্র এবং পশ্চাৎভাগে পায়ুছিদ্র বর্তমান, পৌষ্টিক গ্রন্থি অনুপস্থিত। দেহে পুরু কিউটিকল দ্বারা আবৃত থাকে দেহ। দেহে স্নায়ুতন্ত্র উপস্থিত থাকে, রক্ত সংবহন তন্ত্র থাকে না, একলিঙ্গ প্রাণী হয়। কি কি ইম্পর্টেন্ট কি কি? হুক কৃমি, পিনওয়ার্ম, গোদ কৃমি, লোয়া চোখের কৃমি আর কি যেটা, সেটা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। দেখো তার মধ্যে যেগুলো মনে রাখতে হবে বলে দিচ্ছি। গোল কৃমি অ্যাসকারিস, আর হুক কৃমি হচ্ছে অ্যানসিলিওস্টোমা, আর এটা হচ্ছে গোদ কৃমি উচেরিয়া ব্র্যাঙ্কফটি। তো এই তিনটে কিন্তু একদম মনে রাখতে হবে। এবার হচ্ছে প্লাটিহেলমিনথিস এবং নিমাটোহেলমিনথিস দুটোই, একটা হচ্ছে কি চ্যাপ্টা কৃমি আর একটা হচ্ছে গোল কৃমি। একটা হচ্ছে চ্যাপ্টা কৃমি, প্লাটিহেলমিনথিস হচ্ছে চ্যাপ্টা কৃমি, আর নিমাটোডা হচ্ছে গোল কৃমি। এদের দেহ হচ্ছে, দেহের মধ্যে দেখা যায় প্লাটিহেলমিনথিসের দেহটা ফিতের মতন হয়, আর নিমাটোডার দেহটা হচ্ছে নলাকার দুপান্ত সূচলো। দেহ খণ্ডিত বা অখণ্ডিত হতে পারে, আর নিমাটোডার ক্ষেত্রে দেহ কিন্তু অখণ্ডিত। প্লাটিহেলমিনথিসের সিলোম থাকে না, নিমাটোহেলমিনথিসেরও সিলোম থাকে না, কিন্তু সিউডোসিলোম থাকে। এদের মুখছিদ্র থাকে, প্লাটিহেলমিনথিসের মুখছিদ্র থাকে কিন্তু পায়ুছিদ্র থাকে না, নিমাটোডার ক্ষেত্রে পায়ুছিদ্র মুখছিদ্র দুটোই থাকে। প্লাটিহেলমিনথিস উভয় লিঙ্গ প্রাণী, আর নিমাটোহেলমিনথিস এক লিঙ্গ প্রাণী। তো এই পার্থক্যটা কিন্তু প্রায়শই পরীক্ষাতে আসে। তো দেখো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট রয়েছে। টিনিয়াসোলিয়াম থেকে টিনিয়েসিস রোগ হয়, ঠিক আছে। অ্যাসকারিস থেকে অ্যাসকারিয়েসিস রোগ হয়। ইউচেরিয়া ব্যাঙ্করপ্টি থেকে ফাইলেরিয়াসিস বা এলিফ্যান্টিয়েসিস রোগ হয়। লোয়া থেকে কনজাংটিভাইটিস হয়। কনজাংটিভাইটিস মানে যেটাকে আমরা জয় বাংলা বলি, চোখ লাল হয়ে যায়, তো সেটা লোয়া নামক তোমার নিমাটোডা থেকে হয়ে থাকে। এরপর আমরা চলে আসবো অ্যানিলিডা। এটা কিন্তু এতক্ষণ অবধি আমরা যতগুলো ভাগ পড়েছি, যতগুলো পর্ব পড়েছি, তাদের মধ্যে তারা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে উন্নত হচ্ছে। অ্যানিলিডাতে এসে আমরা প্রথম দেখতে পাবো এদের শরীরে সিলোম উপস্থিত, অর্থাৎ মেসোডার্ম থেকে দেহগহ্বর উৎপন্ন হয়েছে। বাইরে রয়েছে এক্টোডার্ম, ভেতরে রয়েছে এন্ডোডার্ম, মাঝখানে মেসোডার্ম থেকে উৎপন্ন হয়েছে সিলোম। প্রথম সিলোমেটা প্রাণী হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডা। তো অ্যানিলিডার মধ্যে যেটা মেইনলি আমরা জানি, প্রায়শই দেখতে পাই, সেটা হচ্ছে কেঁচো, এছাড়া জোঁক, হিরুডিনারিয়া, ঠিক আছে, এগুলো আমরা আমাদের চোখে সহজেই পড়ে। এদের দেহ লম্বা, নলাকার এবং দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। অ্যানিলিডা শব্দটা এসছে অ্যানিউলাস শব্দ থেকে। অ্যানিউলাস শব্দের মানে হচ্ছে আংটি। এদের দেহ অনেকগুলি খণ্ডক জুড়ে যেন দেহটা তৈরি হয়েছে। এই প্রত্যেকটা খণ্ডককে বলা হয় মেটামেয়ার। দেহ ত্রিস্তর বিশিষ্ট হয়। দেহে মেসোডার্ম স্তর প্রকৃত সিলোম উপস্থিত থাকে। সিলোমিক তরল দ্বারা পূর্ণ থাকে। দেহ নরম কিউটিকল দ্বারা আবৃত থাকে। পৌষ্টিকনালী সোজা এবং সম্পূর্ণ। এটি মুখছিদ্র থেকে পায়ুছিদ্র পর্যন্ত বিস্তৃত থাকে। রেচনাঙ্গ নেফ্রিডিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে অ্যানিলিডার রেচনাঙ্গ কি? নেফ্রিডিয়া।
নার্ভতন্ত্রও বেশ উন্নত। দেহের অগ্রভাগে সেরিব্রাল গ্যাংলিয়া থাকে বা মস্তিষ্ক। দুটি অঙ্কীয় স্নায়ুরজ্জু প্রতিটি খণ্ডকে স্ফীত হয়ে গ্যাংলিয়ন উৎপন্ন করে। তো এই হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডার মধ্যে কয়েকটা ছবিও দেখানো হয়েছে। এরপর অ্যানিলিডা দেখো দেহের কয়েকটা অংশ। দেহ গহ্বর হচ্ছে এটা, এই পুরো ভাগটা দেহের মানে দেহ মধ্যস্থ যে গহ্বরটা সেটা হচ্ছে দেহ গহ্বর। এছাড়া হচ্ছে পৌষ্টিক নালী এই যে মাঝ বরাবর পায়ুছিদ্র থেকে মুখছিদ্র পর্যন্ত বিস্তৃত। অঙ্কীয় স্নায়ুরজ্জু, এইটা হচ্ছে অঙ্কীয় স্নায়ুরজ্জু, এইটা এই যে লম্বা বরাবর যে গেছে সেটা হচ্ছে অঙ্কীয় স্নায়ুরজ্জু। নার্ভ গ্যাংলিয়ন হচ্ছে এইগুলো। আচ্ছা, এক একটা মেটামিয়ার হচ্ছে এতটা, এই এক একটা গোল চাকতি থেকে আরেকটা গোল চাকতি হচ্ছে এক একটা মেটামিয়ার। তো আর দেখো এই হচ্ছে মেসোডার্ম, সিলোম এটা, দেহ প্রাচীর এটা, আর মেসোডার্ম রয়েছে, পৌষ্টিক নালী ভেতরে রয়েছে। এই হচ্ছে আমাদের অ্যানিলিডা মোটামুটিভাবে। এর মধ্যে পড়বে জোঁক, কেঁচো, নেরিস এদের বিজ্ঞানসম্মত নাম। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। এর পরের দিন আমরা আলোচনা করব, এর পরের থেকে অর্থাৎ আর্থ্রোপোডা থেকে আমরা আলোচনা করব।